বিসমিল্লাহির রহমানির রহিম। এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলে এসেছি নতুন সমস্যার সমাধান নিয়ে। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 4 নম্বর প্রশ্ন। চলুন আমরা একের অধিক নিয়মে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এটি হচ্ছে অনুশীলনী 3.1। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? তাহলে আমরা a - b এর মান একের অধিক নিয়মে বের করার চেষ্টা করি। এটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এখন আমরা দেখতে পাচ্ছি যেটির মান দেওয়া থাকবে সেটি আমরা দেওয়া আছে তুলব, আর যেটার মান বের করতে হবে সেটা আমরা প্রদত্ত রাশিতে তুলব। এখন প্রশ্ন হচ্ছে প্রদত্ত রাশিতে তুললে তো আমরা a - b সমান তুলব, ঠিক আছে না? কিন্তু আমরা a + b = 9m এখান থেকেও করতে পারি প্রশ্নটির সমাধান। ab = 8m² এখান থেকে করতে পারি। তাহলে আমরা প্রথমে প্রদত্ত রাশির সাহায্যে করব, পরে আমরা বিকল্প পদ্ধতি যাব। এখন যেটি দেওয়া আছে ওটি আমরা দেওয়া আছে লিখে তুলব। দেওয়া আছে, কি দেওয়া আছে? a + b = 9m এবং ab = 18m²। যেহেতু a - b এর মান বের করব, সুতরাং এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখব, অর্থাৎ প্রশ্নে যেটা থাকবে সেটা হবে প্রদত্ত রাশি সমান a - b। তাহলে এটা দিয়ে আমরা সূত্র ফেলতে পারছি না এখন। তাহলে সূত্রের রূপান্তরের জন্য আমরা এটা করতে পারি যে একটা কাজ করলে হয় যে √r² a - b হোল স্কোয়ার করলে স্কোয়ার আর রুট অটোমেটিক্যালি উঠে যায়। কিভাবে উঠে সেটা আমরা দেখব জাস্ট একটা চলকের মাধ্যমে। মনে করি যে চলকটা হলো a আর a² আছে, স্কোয়ারের মান হচ্ছে পাওয়ার হাফ। তাহলে a² তার উপরে হলো পাওয়ার হাফ, আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে হয় পাওয়ারে গুণ। তাহলে 2 × 2/2 দিয়ে হলো a⁴1। আমরা জানি যার উপরে পাওয়ার কিছু নাই তার উপরে 1 থাকে, সুতরাং √a² সমান a হয়। তাহলে সে অনুযায়ী √a - b² সমান a - b হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন আবার ফিরে আসছে। এখন আমরা সূত্র ফেলার চেষ্টা করি। a - b² সমান, আমরা মান নির্ণয় সবসময় অনুসিদ্ধান্ত নিয়ে কাজ করব। তাহলে a - b² সমান হচ্ছে a + b² - 4ab। এখন আমরা দেখতে পাচ্ছি a + b এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে? 9m উপরে স্কোয়ার -4 ab এর মান কি দেওয়া আছে? 18m²। যা আছে আমরা তাই বসাবো সঠিকভাবে। √9 এর উপরে স্কোয়ার সমান 9 9 81, অর্থাৎ দুটা 9 গুণ করলে হলো 81, আর m এর উপরে স্কোয়ার সমান m² মাইনাস 4 18 তে গুণ করলে হয় 72, অর্থাৎ 72m²। এখন আমরা বিয়োগ করলে পাই চলক আর পাওয়ার যদি মিলে যায় তখন বিয়োগের সময় হয় সহগে সহগে বিয়োগ, অর্থাৎ 81 থেকে 72 বিয়োগ, কিন্তু চলক আর পাওয়ারের কোনো পরিবর্তন হবে না। তাহলে হলো 81 থেকে 72 বাদ দিলে 9m²। চলক আর পাওয়ারের কোনো চেঞ্জ হবে না। এখন 9কে √ওভার যদি করি আমরা তাহলে হয় 3, অর্থাৎ 3 এর উপরে স্কোয়ার সমান 9, স্কোয়ার রুট অটোমেটিক্যালি উঠে গেল। আর m এর উপরে স্কোয়ার সমান হবে m, কারণ স্কোয়ার রুট এ নিয়ম অনুযায়ী উঠে যাচ্ছে। এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান। এখন চলুন বিকল্প নিয়মে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এর আগে আমরা করলাম যে a - b এর মান শুধু প্রদত্ত রাশি দেয়। এখন আমরা করব a + b থেকে একবার করব, আর ab থেকে a - b এর মান বাইর করব একবার। সেটা হচ্ছে বিকল্প নিয়মে। কিভাবে আমরা বিকল্প নিয়মে করতে পারি সেটা এখন শুরু করলাম আমরা। এখন আমরা এখান থেকে যদি শুরু করি তাহলে a + b দিয়ে কোনো সূত্র ফেলা যাচ্ছে না। তাহলে আমরা উভয় পক্ষকে করব বর্গ। উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে উপরে হোল স্কোয়ার। এখন a + b² সমান a - b² + 4ab
এ বি। আমরা মান নির্ণয়ে সবসময় অনুসিদ্ধান্ত নিয়ে কাজ করব। আর 9 এর উপরে স্কোয়ার সমান 81 এম স্কোয়ার। এখন আমরা এ মাইনাস বি এর মান যেহেতু বের করব, তাহলে এ মাইনাস বিটা অবশ্যই বাম দিকে থাকবে, বাকিগুলোর মান বসাবো। এ মাইনাস বি যেহেতু মান নাই, প্লাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 78 এম স্কোয়ার সমান 81 এম স্কোয়ার। এ মাইনাস বির মান নাই, এ মাইনাস বি বসে গেল, উপরে স্কোয়ার আছে স্কোয়ার বসলো, প্লাস 4 18 হচ্ছে 72 এম স্কোয়ার সমান 81 এম স্কোয়ার, বা এ মাইনাস বি উপরে স্কোয়ার প্লাস 72 ও পারে গেলে, অর্থাৎ বাম দিক থেকে যদি ডান দিয়ে যায় তাহলে চিহ্নের পরিবর্তন হবে, তবে পক্ষান্তরকরণের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 81 এম স্কোয়ার মাইনাস 72 এম স্কোয়ার। তাহলে এ মাইনাস বি উপরে স্কোয়ার সমান 81 থেকে 72 বাদ দিলে হলো 9 আর এম স্কোয়ার বসে গেল, অর্থাৎ বিয়োগের সময় সহগে সহগে বিয়োগ হয়, চলকার পাওয়ারের কোনো চেঞ্জ হয় না। তবে যোগ আর বিয়োগ হয় কখন? চলকার পাওয়ার যদি একই হয় তখন। এ মাইনাস বি স্কোয়ারটা ডান দিকে গেলে হবে √9 এম স্কোয়ার। অতএব এ মাইনাস বি সমান 9কে রুট ওভার করলে হয় 3, আর এম স্কোয়ারকে রুট করলে হয় এম, দেওয়া হলো 3m। এটি হচ্ছে এক নিয়মে, অর্থাৎ এ প্লাস বি সমান 9m থেকে এ মাইনাস বি এর মান নির্ণয়। আবার এখন আমরা করব যে আরেকটি নিয়মে, যে এ বি সমান 18 এম স্কোয়ারের দেওয়া আছে, এ দেওয়া আছে থেকে একবার করব। চলুন আমরা আরেকটি নিয়মে করার চেষ্টা করি। তাহলে বা এ বি তো সূত্র জানি আমরা, কি এ প্লাস বি বাই 2 উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 উপরে হোল স্কোয়ার সমান 18 এম স্কোয়ার, যা আছে তাই বসাইলাম। এখন যেহেতু এ মাইনাস বির মান বের করো, তাহলে এ মাইনাস বির মান তো নাই, আছে কিসের মান? এ প্লাস বির মান। তাহলে এ প্লাস বির মান আমরা বসাবো 9m বাই 2 উপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 আর উপরে স্কোয়ার সমান 18 এম স্কোয়ার। এখন আমরা করতে পারি যে 81 এম স্কোয়ার, 9 এর উপরে স্কোয়ার সমান 81 আর 2 এর উপরে স্কোয়ার সমান 4 মাইনাস এ মাইনাস বি বাই 2 আর উপরে হোল স্কোয়ার সমান 18 এম স্কোয়ার, যা আছে তাই আমরা বসালাম। এখন করতে পারি আমরা যে প্লাস 81 এম স্কোয়ার ডান দিয়ে গেলে হবে মাইনাস, তাহলে মাইনাস এ মাইনাস বি ওর উপরে স্কোয়ার বাই 4, এটা আমরা করতে পারি যে 2 এর উপরে স্কোয়ার সমান 4, অর্থাৎ স্কোয়ারটা আমরা নিচ থেকে হর থেকে উঠিয়ে দিলাম। তাহলে 18 এম স্কোয়ার মাইনাস 81 এম স্কোয়ার বাই 4, তাহলে মাইনাস এ মাইনাস বি উপরে হোল স্কোয়ার বাই 4 সমান, যেহেতু ভগ্নাংশে যোগ বিয়োগ তাহলে আমরা লসাও করব। 4 18 হচ্ছে 72 এম স্কোয়ার মাইনাস 81 এম স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ হর ডান দিকেও আছে 4 হর, আর বাম দিকে আছে 4, তাহলে আমরা গুণ বা ভাগের সময় আমরা উভয় পক্ষ থেকে উঠিয়ে দিতে পারি, অর্থাৎ ভাগ আছে উপায় গেলে হয় গুণ, আর গুণ হলে 4 4 কেটে যায়, অথবা আমরা উভয় পক্ষ থেকে হর আউট করে দিতে পারি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে হর বাদ দিয়ে দিলাম, তাহলে হলো এ মাইনাস বি ওর উপরে স্কোয়ার সমান হলো মাইনাস 9 এম স্কোয়ার। এখন আমরা করতে পারি কি, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান থাকে 9m স্কোয়ার, আর এ মাইনাস বি স্কোয়ারটা উপরে গেলে হয় √9m স্কোয়ার। অতএব এ মাইনাস বি সমান 3m, অর্থাৎ 9কে রুট ওভার করলে হয় 3 আর m স্কোয়ারকে রুট ওভার করলে হয় m। এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান।